স্যার গ্লোবালি এবং আমরা যদি বাংলাদেশের প্রেক্ষাপটে যদি চিন্তা করি দিন দিন কিন্তু কিডনি রোগীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। পরিসংখ্যান যেটি বলছে যে প্রতি বছর বাংলাদেশেই প্রায় 30 থেকে 40 হাজার মানুষের কিডনি বিকল হচ্ছে বা ফেইলিয়ার হচ্ছে। এই বিষয়ে স্যার আপনার মতামত কি? অসংক্রামক রোগগুলোর মধ্যে ক্রনিক কিডনি ডিজিজ একটি অন্যতম প্রধান রোগ এবং সারা বিশ্বে ক্রনিক কিডনি রোগীর সংখ্যা বাড়ছে। যেহেতু প্রধান কারণ হচ্ছে ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ এবং যেহেতু সারা বিশ্বে ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ বাড়ছে এবং বাংলাদেশের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন হচ্ছে, উন্নত বিশ্বের সাথে মিল রেখে বাংলাদেশেও ক্রনিক কিডনি রোগ এবং কিডনির অন্যান্য রোগগুলো দিন দিন বেড়ে যাচ্ছে। আমাদের যদিও জাতীয় ভিত্তিক পরিসংখ্যান নেই, কিন্তু আমরা অনুমান করি যে আমাদের প্রায় প্রতি বছর 30 থেকে 40 হাজার নতুন রোগী যুক্ত হচ্ছে কিডনি রোগের, যে আমাদের এক্সিস্টিং কিডনি রোগীর মধ্যে। এবং পরিসংখ্যান যেটুকু আমাদের আছে, কিছু কিছু এলাকায় যে সার্ভে হয়েছে সেগুলোতে দেখা যায় যে প্রায় 17% মতো লোক কিডনির কোনো না কোনো কিডনি রোগ ভুগছে এবং তাদের মধ্যে একটা উল্লেখযোগ্য অংশ জানে না যে তারা কিডনি রোগে ভুগছে। এবং সেই হিসেবে যদি আমাদের লোকসংখ্যা যা আছে সেই হিসেবে আমরা যদি দেখি তাহলে প্রায় 2 কোটির মতো লোক কিডনি রোগে ভুগছে আমাদের। এটা বিশাল একটি সমস্যা এবং আমাদের স্বাস্থ্য ব্যবস্থার উপর প্রচণ্ড চাপ সৃষ্টিকারী একটি ইস্যু। কিভাবে আসলে জীবনযাত্রাটাকে পরিবর্তন করলে এই কিডনি রোগ থেকে আসলে মুক্তি পাওয়া যাবে? কিডনি রোগের বিষয়ে লাইফস্টাইল মডিফিকেশনের একটি বিশেষ ভূমিকা আছে। আমাদের দেশে কিডনি রোগের যে চিকিৎসাগুলো চালু আছে এবং উন্নত বিষয় যা আছে সেগুলো অত্যন্ত ব্যয়বহুল। সেই জন্য আমরা প্রতিরোধকে প্রধান গুরুত্ব দেওয়া উচিত আমাদের দেশে। সেই হিসেবে যদি আমরা লাইফস্টাইল দিয়ে শুরু করি, ধূমপান একটি কিন্তু ঝুঁকি কিডনি রোগের। আরেকটি হচ্ছে স্থূলতা, অর্থাৎ বেশি মোটা হয়ে যাওয়া, যেটা আজকাল আমাদের তরুণ সমাজের মধ্যে খুব দেখা যাচ্ছে। তারা খোলা মাঠে খেলাধুলা করে না, কম্পিউটারের সামনে বা মোবাইল নিয়ে বসে থাকে, জাঙ্ক ফুডগুলো বেশি তারা পছন্দ করে, মায়ের হাতের ঘরের রান্নাগুলো তারা অতটা আগ্রহ পায় না। তো এই কারণে এবং আমাদের খাদ্যাভ্যাসের যে আমাদের সাধারণ যে অভ্যাসগুলো আছে সেখানে যে আমরা ব্যালেন্সড ডায়েট বলতে যেটা বুঝি, যেখানে শাকসবজি ফলমূলের প্রাচুর্য থাকবে, আপনার চর্বি পরিমিত থাকবে, প্রোটিন পরিমিত থাকবে, সেভাবে আমরা খাদ্য গ্রহণ করি না। এবং আমাদের খাবারের যে মেনু, এটা নিয়ে কিন্তু আমরা যে একটু চিন্তা করা উচিত যে আমার ওজন বেড়ে গেলে আমার যে অন্যান্য রোগগুলো হবে, যেমন ওজন বেড়ে গেলে আর্থ্রাইটিস বেশি হবে, জয়েন্ট পেইনগুলো অস্টিও আর্থ্রাইটিস বলে আমরা, সেগুলো বেশি হয়। সেগুলো বেশি হলে আপনার ব্যথানাশক ওষুধ খেতে হয়, সেগুলো কিডনি রোগের জন্য ঝুঁকি। আবার ডায়াবেটিস হয়ে যায়, ডায়াবেটিস হয়ে গেলে ডায়াবেটিস কিন্তু সারা বিশ্বে কিডনি রোগের প্রধান কারণ। এর পাশাপাশি উচ্চ রক্তচাপ, আমরা আলগা লবণ খাই অনেকে, যেমন আলগা লবণ কিন্তু যে আমরা অনেক সময় আমরা অনেকে বলি যে আমরা লবণটা কাঁচা খাইনি, ভেজে খেয়েছি, কিন্তু লবণ তো সেই লবণটা কিন্তু আমার উচ্চ রক্তচাপের সাথে একটি ঝুঁকি হিসেবে যোগ হচ্ছে এবং কিডনি রোগের ক্ষেত্রেও একটি ঝুঁকি হিসেবে যোগ হচ্ছে। ওভার দ্য কাউন্টার কিছু মেডিকেশন আছে, যেমন আমরা ফার্মেসিতে গিয়ে ব্যথার ওষুধ সরাসরি কিনতে পারি। অন্যান্য দেশে যেটা সব ওষুধ কিন্তু ওভার দ্য কাউন্টার, মানে আপনি গিয়ে কিনতে পারবেন না, মানে ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া তারা একেবারে পেইন কিলার খেতে পারে। অ্যান্টিবায়োটিকও আমরা খেতে পারি ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া। ফার্মেসিতে গেলেই তারা একদম বিজ্ঞের মতো মাথা নেড়ে আপনাকে, হয়তো আপনার যেখানে একটা অ্যান্টিবায়োটিকের কোর্স 7 দিনে, সেখানে আপনাকে দিয়ে দিল যে এটা 2 দিন খান, ডোজের কোনো ঠিক নাই এবং সেটা আমরা খেয়ে যাচ্ছি। এভাবে আমাদের লাইফস্টাইল মডিফিকেশন যেটা আপনি বলছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং ব্যায়াম করা, হাঁটা, প্রতিদিন সাঁতার কাটার সুযোগ থাকলে সাঁতার কাটা, এই জিনিসগুলো কিন্তু আমাদের শুধু যে হৃদরোগ বা অন্য রোগের ঝুঁকি কমায় তাও না, কিডনি রোগেরও এগুলো থেকে ঝুঁকি অনেকখানি কমে যায়।